नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इस्तग़फिर लहुम औ ला तस्तग़फिर लहुम अन तस्तग़फिर लहुम सबईना मर्रतन फलन यग़फिरुल्लाहु लहुम। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি মুনাফিকের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বিরুদ্ধে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার হাবিব, আপনি তার জন্য দোয়া করেন বা না করেন, তাদের জন্য দোয়া করেন বা না করেন, এবং 70 বারও যদি তাদের জন্য দোয়া করেন, তাদের ব্যাপারে এই দোয়া কবুল হবে না। অর্থাৎ ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আপনি মুনাফিকদের ব্যাপারে দোয়া করেন বা না করেন, তাদের জন্য 70 বারের বেশি দোয়া করলেও সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আব্দুল্লাহ ইবনে উবাই জন্য দোয়া করলেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই তো ছিল মদিনার সকল মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়লেন এবং তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। কারণটা কি? ইতিহাস লেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়াই শেষ করলেন এবং তার জানাজার ব্যবস্থা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। হে নবী, মুনাফিকদের মধ্যে যে কেউ মৃত্যুবরণ করে কখনো তার জানাজা পড়বেন না, তার জানাজা পড়বেন না, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের কখনো কি কবুল করবেন না। এমন কি শুধু জানাজা নয়, তাদেরকে কবরস্থ করবেন না, কাফন দাফনের ব্যবস্থা করবেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত ঘটনা সম্পর্কে কয়েকটি প্রশ্ন আর ওই প্রশ্নের উত্তর রয়েছে। এখানে প্রথম প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে উবাই এমন এক মুনাফিক ছিল যার মুনাফিকি বিভিন্ন সময়ে প্রকাশ হয়েছিল এবং সে ছিল সব মুনাফিকদের সর্দার, মদিনার সকল মুনাফিকদের সর্দার ছিলেন। কাজে এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বৈশিষ্ট্যপূর্ণ ব্যবহার করলেন। কেমনভাবে করলেন? কেমন করে? যে তার কাফনের জন্য নিজের পবিত্র জামা মুবারক পর্যন্ত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার জন্য নিজের পবিত্র জামা পর্যন্ত দিয়েছিলেন, অত সে ছিল মুনাফিক। তো মুনাফিকদের জন্য বিশ্বনবী কেন নিজের গায়ের জামা দিলেন? তার উত্তর হলো, এই দুইটি কারণ থাকতে পারে। এক হলো তার পুত্র, যিনি একজন নিষ্ঠাবান সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী ছিলেন। তার সন্তান যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করেছেন তার বাবার জানাজা পড়ানোর জন্য, তার বাবার কাফন দাফনের জন্য, এই এক। 2 নম্বর হলো, বিশ্বনবী কেন তাকে বিশ্বনবীর জামা পরিধান করালেন, জামা দিলেন? এখানে ইতিহাস লেখে গজওয়ায়ে বদরের সময় যখন কিছু কুরাইশ সর্দার বন্দী হয়, তাদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার গায়ের কুর্তা নাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জামা নাই। তখন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে যদি কোনো একটা জামা থাকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটি জামা দাও।
তখন সেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বহুত বড় উঁচা লম্বা, কিন্তু কোনো সাহাবীর জামা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গায়ে লাগতেছে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তিনিও লম্বা ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জামা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের সাথে মিলছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে সলুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জামা দিয়ে সাহায্য করলেন। আব্দুল্লাহ ইবনে সলুলের জামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিলেন। এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মৃত্যুর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিজের জামা উপহার দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ পরিশোধ করেছেন। আলহামদুলিল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এই মুনাফিক সে তো জাহান্নামী হবে, জাহান্নামে যাবে, আমি তার কোনো ঋণ থাকতে চাই না, তার সকল ঋণ পরিশোধ করা চাই। তার সন্তান আব্দুল্লাহর কারণে আমি তার জানাজা দিলাম, তাকে কাফন দাফনের ব্যবস্থা করলাম, এবং আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেই দৃষ্টতা দেখিয়েছেন, আব্বাসের যে উপকার করেছেন, জামার গায়ে দিলেন, ওই জামার কারণে আমি তাকে আমার জামাটা পরিয়ে দিলাম। এটাই ছিল রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য।